ছদ্মবেশে আস্তানা গেড়েছিল বাংলাদেশে অনুপ্রবেশকারী একজন মুসলিম হয়ে সম্পূর্ণ হিন্দু বেশে মাথা মুন্ডন করে গলায় তুলসীর মালা পরে বসবাস করছিল ওই যুবক। কিন্তু শেষ রক্ষা হলো না। গোপন খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানার পুলিশের জালে ধরা পড়ল ওই বাংলাদেশি। ত্রিপুরায় লাগামহীন হয়ে পড়েছে অবৈধ অনুপ্রবেশের ঘটনা। সীমান্ত পেরিয়ে রাজ্যে ঢুকে প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশি নাগরিকদের আনাগোনা, আর এই অবৈধ কাজে মদত যোগাচ্ছে স্থানীয় কিছু মানুষ। উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রামে ছদ্মবেশে বসবাসকারী এক বাংলাদেশি নাগরিক গ্রেপ্তারের পর ফের একবার রাজ্যের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। ধৃতের নাম মোহাম্মদ হারুন, বয়স ৪৫ বছর। তার বাড়ি বাংলাদেশের পটুয়াখালী থানার পাকিয়া গ্রামে। অভিযোগ, লক্ষ্মীনগর এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে সে দীর্ঘদিন ধরে নিজেকে হিন্দু হিসেবে পরিচয় দিয়ে আস্তানা গেড়েছিল। শুধু নাম গোপন করাই নয়, স্থানীয়দের চোখে ধুলো দিতে গলায় তুলসীর মালা থেকে শুরু করে হিন্দু ধর্মীয় আচার আচরণের অনুকরণও করত সে। গোপন সূত্রে খবর পেয়ে চুরাইবাড়ি থানার পুলিশ ওই বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে। এই বিষয়ে চুরাইবাড়ি থানার ওসি দেবব্রত বিশ্বাস বলেন, গতকাল রাত্রে আমাদের কাছে খবর আসেছে লক্ষ্মীনগর একটা পরিত্যক্ত ঘরে একজন অপরিচিত লোক সন্দেহভাজন অবস্থায় আছে। এই খবর পাওয়ার ভিত্তিতে আমরা সাথে সাথে আমাদের একটা পুলিশ টিম লক্ষ্মীনগর যায় এবং ওই লোকটাকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে বাংলাদেশি নাগরিক। সে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং সে বিভিন্ন নাম পরিবর্তন করে এবং ভারতের পরিচয় দিয়ে লক্ষ্মীনগর স্থিত একটা ওই পরিত্যক্ত করে থাকছে। তো তার কাছে কোনো বৈধ পাসপোর্ট নেই। তো যথারীতি আমরা ওকে আটক করি এবং ওকে আমরা গ্রেপ্তার করি। ওর কাছ থেকে 2টা মোবাইল ফোনও আমরা বাজেয়াপ্ত করি। প্রাথমিক তদন্তে জানা যায় যে তার সাথে ওকে ইন্ডিয়াতে প্রবেশ করার ক্ষেত্রে কিছু লোক সহযোগিতা করেছে এবং এই যে পরিত্যক্ত করে থাকছে তার মধ্যে কেউ সহযোগিতা করেছে। ওদের লোকটুক কয়েকজনের নাম আমরা জানতে পারি, তাদের বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। এই ঘটনা প্রকাশ্যে আসার পর রাজ্যবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এমন কতজন বাংলাদেশি নাগরিক ছদ্মবেশে রাজ্যের বুকে ঘাপটি মেরে বসে আছে? নাম ও পরিচয় গোপন করার পিছনে কি নিছকই আর্থিক সংকট, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় চক্রান্ত? পুলিশের তদন্ত থেকে বেরিয়ে আসবে তাদের সেই আসল রহস্য। সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।